এবার দেখো প্রত্যেকে পরবর্তী টপিক অ্যাম্বুলেন্স টেকনিক। ক্লিয়ার? স্যার এটা আবার কীরকম অ্যাম্বুলেন্স টেকনিক? দেখো আমরা আগের মতোই এখানে একই রকম নিয়ম খাটাবো। খালি জেনে রাখো অ্যাম্বুলেন্স টেকনিক মানে কি। যদি অঙ্কের মধ্যে কোথাও দেখতে পাও 1 প্লাস কস কুত্তা কিংবা দেখতে পাও 1 মাইনাস কস কুত্তা, তাহলে তোমরা না সঙ্গে সঙ্গে সব কাজ ছেড়ে আগে ওই কাজটাই করবে। ওই কারণে বলা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সের কাজ কি? অ্যাম্বুলেন্সের কাজ সব কাজ ছেড়ে দাও, আগে অ্যাম্বুলেন্সকে যেতে দাও। কেমন? তো 1 প্লাস কস কুত্তা দেখতে পেলে ওর জায়গায় লিখবে 2 কস স্কোয়ার কুত্তা বাই 2। আর যদি দেখতে পাও 1 মাইনাস কস কুত্তা 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। এক্ষেত্রে একটা ফর্মুলা আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ে, সেটা হচ্ছে সাইন কুত্তা। লিখে রাখবে 2 সাইন কুত্তা বাই 2 ইন্টু কস কুত্তা বাই 2। ক্লিয়ার? এগুলো হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলা। ওকে, আচ্ছা চলো এবার দেখে নিই এরকম টাইপের অঙ্ক কোথায় কোথায় রয়েছে। দেখো আর প্রত্যেকে অঙ্ক নাম্বার 11, 12, 13 তিনটা অঙ্ক নিমেষে হবে। আচ্ছা আমরা যখন এই অঙ্কটা করতে যাব বাবুরা, দেখো তো রুটের মধ্যে কি দেখতে পাচ্ছি 1 মাইনাস কস কুত্তা না? তো দেখো 1 মাইনাস কস কুত্তা এর সূত্র কি বলো? এর সূত্র হচ্ছে 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2 কুত্তা বাই 2। তো কুত্তাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? x হচ্ছে না, ইন্টু ডিএক্স। বলো বুঝতে পারলো লাইনটা? কী করলাম? 1 মাইনাস কস কুত্তা 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। এবার আমরা যখন অঙ্কটা করব দেখো এখানে না 2 বলছে ভাই আমি তো রুটের মধ্যে থেকে গেলাম, কিন্তু সাইন স্কোয়ার বলছে আমি বেঁচে গেলাম, তাই না? কারণ সাইন স্কোয়ার ছিল যে ও রুটের বাইরে বেরোতে পারলো। এবার তোমরা দেখো এখানে এই রুট 2টাকে আমরা বাইরে বের করে দিলাম, তাহলে কী পড়ে থাকছে? ইন্টিগ্রেশন। বা এক কাজ করি, দেখো এত কিছু ভাবতে যাব না, রুট 2 থাকলো পড়ে। এবার সাইন এক্সকে কোশ্চেন করো। এই সাইন এক্স তুই কার ডেরিভেটিভ? ক্লিয়ার? সাইন এক্স রে তুই কার ডেরিভেটিভ? তো ও বলবে কস এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়, এই মাইনাসটাকে এপারে পাঠিয়ে দাও, তার মানে সাইন এক্সটা হচ্ছে মাইনাস কস এক্সের ডেরিভেটিভ। ওই জন্য মাইনাসটাকে বাইরে লিখলাম, ইন্টু কি কস এক্স প্লাস সি। তাই তো? তোমরা এটাও ভাবতে পারো যে সাইন বা কোসেক থাকলে মাইনাস হয় ইন্টিগ্রেশনে, তাই মাইনাস দিলাম। আর সাইন কার ডেরিভেটিভ কসের, ওই কারণে কস এক্স দিলাম। ওকে, পরেরটা তুমি বলবে বোন। দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আন্ডার রুট অফ, দেখো 1 প্লাস কস কুত্তা, বলো সূত্র কি আছে? 2 কস স্কোয়ার কুত্তা বাই 2 মানে কত? এক্স বাই 2 ইন্টু কত? ডিএক্স। এবার আমরা এক কাজ করি, রুট 2 থাকলো পড়ে। আচ্ছা কস স্কোয়ারটা রুটকে ভেঙে চলে আসলে কি হচ্ছে? কস এক্স বাই 2 না, ইন্টু ডিএক্স। কি এটা তো নাকি? এবার আমরা যখন কোশ্চেন করব, দেখো এখানে রুট 2 থাকলো নো প্রবলেম, কিন্তু তুমি এই ওকে কোশ্চেন করো, কসকে কোশ্চেন করো। এই কস তুই কার ডেরিভেটিভ রে? ও বলবে সাইনের, তার মানে আমরা লিখবো কি সাইন এক্স বাই 2। কিন্তু লক্ষ্য করো এই যে এক্স বাই 2 ওকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায়? 1/2 পাওয়া যায়। ডেরিভেটিভ থাকলে এই 1/2 গুণ করতাম, ইন্টিগ্রেশন আছে তাই 1/2 ভাগ করব, প্লাস কি কনস্ট্যান্ট। এবার পরের লাইনে না কী হয় বলো তো? এই 2টা লবে উঠে যাবে, তাহলে 2√2 পাচ্ছি, তাই না? 2√2 সাইন কত বলো? x/2 প্লাস সি। ব্যাস হয়ে গেল অঙ্ক, কোনো ঝুট ঝামেলা নেই। দাঁড়াও টুকবে। এবার এই অঙ্কটা দেখে নাও আগে। ইন্টিগ্রেশন দেখো সবাই একটু দিকে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এর সূত্র হচ্ছে কস 2x। কেমন কি বললাম? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, ওর সূত্র কি কস 2x। যদি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স থাকতো তাহলে 1 হতো, যা মাধ্যমিকে করেছিলে। কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1 হয়, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা হয়। আচ্ছা এবার দেখো তো এদিকে সবাই 1 প্লাস কস কুত্তা খুঁজো। 1 প্লাস কস কুত্তা সূত্র কি বলো?
টু কস স্কোয়ার, টু কস স্কোয়ার কি লিখবো? কুত্তা বাই টু, মানে 2x হচ্ছে ইন্টু কত? dx। ক্লিয়ার? বলো এ অবধি বুঝতে পারলে কিনা সবাই? ও সরি, এটা না রুটের মধ্যে ছিল, কেমন রুটের মধ্যে ছিল, প্রশ্নে রুটের মধ্যে আছে। ক্লিয়ার? এবার তোমরাই বলো, যখন আমি ক্যালকুলেশন করব তাহলে কি পাচ্ছি? cos 2x থাকলো পরে বাই √2 থাকলো, কিন্তু cos স্কোয়ার 2x রুটের বাইরে বেরিয়ে আসলে কি হচ্ছে? cos 2x হচ্ছে না, ইন্টু কত? dx। এবার তোমরা বলবে স্যার লব আর হর থেকে cos 2x কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1/√2 ইন্টু dx। এবার সবাই জানো তোমরা যে কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন কি হয়? কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় কনস্ট্যান্ট ইন্টু কত? যার রেসপেক্ট করছি সেটা, প্লাস কি সি, ব্যাস হয়ে গেল অঙ্ক। লিখে নাও। এবার দেখো অঙ্ক নাম্বার 14 আর 15। দেখো এখানে কি বলেছে, আমি লবে দেখতে পাচ্ছি অ্যাম্বুলেন্স টেকনিক না, 1 প্লাস কস কুত্তা, বলো সূত্র কী হবে? 2 কস স্কোয়ার কুত্তা বাই 2, আর 1 মাইনাস কস কুত্তা 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2, তাই তো, ইন্টু ডিএক্স। এবারে যে কেউ বলতে পারবে স্যার জানেন 2 কেটে যাচ্ছে, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, মানে কস বাই সাইন মানে তো কট হয়, তাহলে এটা পাচ্ছি কি কট স্কোয়ার এক্স বাই 2, কেমন, ইন্টু ডিএক্স। এবার কট স্কোয়ার দিয়ে কোনো ফর্মুলা নেই, ওই জন্য আমরা ওই যে সূত্রটা জানি ক্লাস 10-এর সূত্র মনে পড়ছে, যে এটাকে লিখতে পারি কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ইন্টু ডিএক্স। এবার দেখো কোসেক দিয়ে স্টার্ট, তাই যখন ওর ইন্টিগ্রেশন আমি করব একটা মাইনাস দিলাম আগে। এবার কোসেককে কোশ্চান করো, কোসেক স্কোয়ারকে, তুই কার ডেরিভেটিভ রে? ও কটের ডেরিভেটিভ, কারণ কটের ডেরিভেটিভ কোসেক স্কোয়ার হয়, তাহলে কটের ডেরিভেটিভ। তো দেখো আমরা জানি যে কটের ডেরিভেটিভ হয় কোসেক স্কোয়ার, তাহলে কট কত বলো তো? এক্স বাই 2, কিন্তু বাবুরে এখানে যে এক্স বাই 2 দেখতে পাচ্ছি, তাহলে ওর ডেরিভেটিভ 1/2 হতো, ওই 1/2 আমরা করব কি? ভাগ করব, মাইনাস। এবার লক্ষ্য করো বেচারা এখানে কনস্ট্যান্ট একলা আছে, তাহলে কনস্ট্যান্ট ইন্টু এক্স মানে এক্স প্লাস সি। পরের লাইনে তুমি যদি যাও তাহলে ডিরেক্ট লিখতে পারবো কি, এই 2টা উপরে হয়ে যাবে, মাইনাস 2 কট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি, ব্যাস এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। আবার বলছি কোসেক দিয়ে স্টার্ট, তাই মাইনাস। কোসেককে কোশ্চেন করো, খালি কোসেককে, কোসেক তুই কার ডেরিভেটিভ? কটের ডেরিভেটিভ কোসেক স্কোয়ার হয়, তাই না, কটের ডেরিভেটিভ। তো কটের ডেরিভেটিভ কোসেক স্কোয়ার হয়, তাহলে কট ওই অ্যাঙ্গেলটা, কিন্তু ওই অ্যাঙ্গেলটা ডেরিভেটিভ করার সময় আমি হাফ পাচ্ছি, ওই জন্য হাফটা আমি ইন্টিগ্রেশনের জন্য ভাগ করলাম। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এই অঙ্কটা আগে দেখে নেই, অঙ্কটা নিয়ে একবারে তুলে নেবে। ইন্টিগ্রেশন দেখো সবাই, ট্যান ইনভার্স, কেমন, ট্যান ইনভার্স। আচ্ছা 1 মাইনাস কস কুত্তা, 1 মাইনাস কস কুত্তা সূত্র কি? 2 সাইন স্কোয়ার কত? এক্স বাই 2, 2 সাইন স্কোয়ার কুত্তা বাই 2। আর সাইন কুত্তার সূত্র কি? 2 সাইন কুত্তা বাই 2 ইন্টু কস কুত্তা বাই 2। কেমন স্যার, কখন বুঝবো এই ফর্মুলা ইউজ করতে হবে? যখনই অ্যাম্বুলেন্স ফর্মুলা ইউজ করতে হয় তখনই ওর ফর্মুলাটা লাগে কাজে, কারণ কোনটাকে একই বানানোর জন্য। এবার তোমরাই বলো, যখন তুমি ক্যালকুলেশন করবে বাবু, তো কি পাচ্ছ এখানে? দেখো 2 কেটে যাচ্ছে না, একটা সাইন কেটে যাবে, তো কস এক্স বাই 2 বাই সাইন এক্স বাই 2 পড়ে থাকছে, মানে কি কট এক্স বাই 2 ইন্টু ডিএক্স। এবার তুমি ওকে কোশ্চেন করো, তুই ত্রিকোণমিতি নাকি ইনভার্স? ও বলছে ভাই আমি পাত্রের ত্রিকোণমিতি একটা, আমাকে এবার ইনভার্স ভাবিস না। ও ইনভার্স হয়ে আছে, বাট আমি তো পাত্রের ত্রিকোণমিতি। যেহেতু ত্রিকোণমিতি, ওই কারণে ক্লাস 10-এর একটা সূত্র ছিল, 10-এর সূত্র। কী সূত্র? এই কটটাকে ট্যান বানানোর জন্য। মনে করে দেখো, ট্যান 90 ডিগ্রি মাইনাস এক্স বাই 2, কেমন, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা হয়, ইন্টু কত? ডিএক্স। এবার ট্যান আর ট্যান ইনভার্সটা কেটে যাবে, থাকবে পরে কি? পাই বাই 2, কেমন, পাই বাই 2 মাইনাস কত? এক্স বাই 2, পাই বাই 2 মাইনাস এক্স বাই 2। এক্স বাই 2 মানে কি 1/2 ইন্টু এক্স না? এইবার প্রত্যেকে দেখো এর সূত্র কেমন করে ফেলবে, আগে দেখে নাও, তারপর টুকবে, টোকা টাইম দেবো সবাইকে। বেচারা কনস্ট্যান্ট, ওই কারণে
কনস্ট্যান্ট ইন্টু এক্স হয়ে গেল। 1/2 থাকলো, দেখো এক্সের ইন্টিগ্রেশন কি হয়? আরে বাবু, আমরা এক্সের ইন্টিগ্রেশন করছি, মনে করে দেখো আগের দিন যখন তোমাদের সূত্র শিখেছিলাম, তো ভাবো ডিটা কনস্ট্যান্ট, তাহলে এক্স গণিত এক্স কত হয়? এক্স স্কোয়ার না? আর অল টাইম পাওয়ারটা ভাগ লিখতাম, তো দেখো এক্স গণিত এক্স মানে কত? এক্স স্কোয়ার, আর পাওয়ারটা আমরা ভাগাকারে লিখব প্লাস সি, ব্যাস হয়ে গেল অ্যান্সার। লিখে নাও চটপট। এবার নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 16। ক্লিয়ার? তো দেখো যখন আমি এই অঙ্ক করব, তো আগের অঙ্কের সঙ্গে একটু সম্পর্কযুক্ত করলাম। আগের অঙ্কে না অ্যাম্বুলেন্সে তোমরা দেখে এসছো 1 প্লাস কস কুত্তা, 1 মাইনাস কস কুত্তা, ঠিক কিনা? তো মনে হতে পারে স্যার 1 প্লাস কস না দিয়ে 1 প্লাস সাইন কুত্তা দেয়, 1 মাইনাস সাইন কুত্তা দেয়, তাহলে কী করব? তো তার জন্য লিখে রাখো 1 মাইনাস সাইন কুত্তা দিলে কস কুত্তা বাই 2 মাইনাস সাইন কুত্তা বাই 2 হোল স্কোয়ার ফর্মুলা। যদি মাইনাস না দিয়ে প্লাস দিত, তাহলে আমি নিচে কি লিখতাম? মাঝখানে কি লিখতাম? প্লাস লিখব। কেমন? কিন্তু সূত্র একই থাকবে, মাইনাস থাকলে মাঝখানে মাইনাস দেবো, প্লাস থাকলে মাঝখানে প্লাস দেবো। এবার দেখো অঙ্ক কত সহজ হয়ে যায়, দেখে নাও সবাই আগে অঙ্কটা। আমরা করব কি, দেখে নাও সবাই আগে। আমরা সুন্দর করে লিখব এখানে, দেখো 1 প্লাস সাইন কুত্তা, সূত্র কি বলো? সূত্র হচ্ছে কস কুত্তা বাই 2, কুত্তা বাই 2 মানে কত? এক্স, মাঝখানে প্লাস আছে তাই প্লাস দিলাম, সাইন কুত্তা বাই 2 মানে এক্স, তার কি হোল স্কোয়ার না, ইন্টু কত? ডিএক্স। বুঝতে পারলে কী করলাম কাজটা? দেখো 1 প্লাস সাইন কুত্তা মানে কি কস কুত্তা বাই 2 প্লাস সাইন কুত্তা বাই 2 হোল স্কোয়ার। ওকে অবধি? এবার স্কোয়ারটা রুটকে ভাগিয়ে দিবে, রুটকে ভাগালে কি পাচ্ছি বলো তো? রুটকে ভাগালে পাচ্ছি কস এক্স প্লাস কত? সাইন এক্স ইন্টু ডিএক্স। এবারে আমাদের ডিউটি কি? সূত্র ফেলা। স্যার কেমন করে ফর্মুলা ফেলবো? দেখো কসকে কোশ্চেন করো, এই কস তুই কার ডেরিভেটিভ? তো কস বলবে আমি তো সাইন এক্সের ডেরিভেটিভ রে, আর সাইন দিয়ে স্টার্ট হয়েছে ইন্টিগ্রেশন, আগে মাইনাস দিলাম। সাইনকে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ? তো সাইন যেন কস থেকে আসে, ওই কারণে আমি কি লিখবো? কস এক্স প্লাস সি। স্যার আপনি অন্যান্য অঙ্কের ক্ষেত্রে ভাগ করতেন, তো দেখো আমি যদি এক্সের ডেরিভেটিভ করতাম তাহলে 1 পেতাম না, 1 দিয়ে ভাগ করা মানে তো ওটাই, ওই কারণে করলাম না। চলো এবার দেখো এই অঙ্কটা, এই অঙ্কটাতে কী পাচ্ছি দেখতে? লবে আছে কত? সাইন থিটা প্লাস কত? কস থিটা, তাই না? আর হরে দেখো কি পাচ্ছি আমরা এখানে? আন্ডার রুট অফ, আরে 1 প্লাস কস কুত্তা, 1 প্লাস কস কুত্তা, এর সূত্র কি? এর সূত্র হচ্ছে কস কুত্তা বাই 2, প্লাস আছে তাই মাঝখানে প্লাস, সাইন কুত্তা বাই 2 তার কি হোল স্কোয়ার। এখন তোমরাই বলো, যখন তুমি পরের লাইনটা লিখবে লবে কি লিখবে বলো? লবে লিখছি আমি সাইন থিটা প্লাস কস থিটা, আর হরে যখন গণনা করছো স্কোয়ারটা রুটকে কেটে দেবে, তাহলে কি পাচ্ছি? কস থিটা প্লাস সাইন থিটা, আর পাশে কি? ডি থিটা। তো লব হর কেটে যাচ্ছে না, পড়ে থাকছে ডি থিটা। আরে ইয়ার কিছু নয়, মানে 1 আছে যে, তাহলে 1-এর সঙ্গে গুণ করে দাও, তাহলে কি পড়ে থাকছে? থিটা প্লাস সি, ব্যাস হয়ে গেল অঙ্ক। ক্লিয়ার? দেখো পরেরটা দেখে নাও আগে, নিয়ে একবারে তুলে নেবে। ইন্টিগ্রেশন দেখো এখানে কি রয়েছে? রয়েছে কস এক্স প্লাস সাইন এক্স, আর হরে কি আছে? হরে আছে কস এক্স মাইনাস সাইন এক্স। এবারে লক্ষ্য করো 1 মাইনাস সাইন কুত্তা, 1 মাইনাস সাইন কুত্তা, সূত্র কি? কস কুত্তা বাই 2 মাইনাস সাইন কুত্তা বাই 2 তার হোল স্কোয়ার ইন্টু কত? ডিএক্স। বুঝতে পারলে কী করলাম? 1 মাইনাস সাইন কুত্তা কস কুত্তা বাই 2 মাইনাস সাইন কুত্তা বাই 2 হোল স্কোয়ার। এবার যদি তোমরা একটু গণনা করো, দেখো একটা পার্ট কেটে যাচ্ছে না? যদি একটা পার্ট কেটে দাও, তাহলে লবে কী পড়ে থাকবে? কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, মানে কি? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স পড়ে থাকবে। আর প্রত্যেকেই জানো তোমরা এটা কার ফর্মুলা? এটা হচ্ছে কস 2x এর ফর্মুলা, তাই না? কারণ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস 2 থিটা হয়। এবার যখন ইন্টিগ্রেশন করবে ওকে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ? তো কস বলবে আমি হচ্ছে সাইনের ডেরিভেটিভ। তো সাইন কত? 2x,
কিন্তু বাবু 2x এর ডেরিভেটিভ করলে 2 পাওয়া যায়, যে ডেরিভেটিভ থাকলে গুণ করতাম, ইন্টিগ্রেশন আছে তাই ভাগ করব, প্লাস কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। লিখে নাও। আচ্ছা, যখনই আমি তোমাদের অনির্দিষ্ট সমকলন অঙ্ক করাচ্ছিলাম, দেখো আমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু টাফ লাগছে না, আমাদের কিন্তু ব্যবহার করতে হচ্ছে ত্রিকোণমিতির ফর্মুলাগুলো, তাই না? ত্রিকোণমিতির ফর্মুলা ফেলে অঙ্কটাকে সরলীকরণ করতে হচ্ছে, তারপর খালি কোশ্চেন করছি তুই কার ডেরিভেটিভ, অঙ্ক হয়ে যাচ্ছে সব। তো দেখো আমাদের ওরকমভাবে যেমন পাওয়ারলেস টেকনিক শেখালাম, অ্যাম্বুলেন্স নিয়ম শেখালাম, ওরকম ত্রিকোণমিতির আরও কিছু বিশেষ সূত্র দরকার পড়ে, যেমন 2 সাইন এ কস বির সূত্র, 2 কস এ কস বির সূত্র, আর 2 সাইন এ সাইন বির সূত্র। ক্লিয়ার? এই 3টা ফর্মুলা কিন্তু প্রয়োজন পড়ে। তো এই ফর্মুলাগুলোকে মনে রাখার একটা কৌশল আছে। হ্যাঁ, কৌশলটা দেখে নাও সবাই। কৌশল হচ্ছে অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। কেমন এই টেকনিক? কি বললাম আর বলছি, অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস। লিখে রাখবে সবাই, অপারেটর মাইনাস যোগ অপারেটর প্লাস, এই টেকনিক। স্যার এটা আবার কী টেকনিক স্যার? দেখো এগুলো সূত্র কিন্তু মনে থাকতে চায় না, কারোরই মনে থাকে না, কারণ সবসময় তো প্রয়োগ হয় না। তো দেখো আমি কেমন করে মনে রাখি, আমি এভাবে মনে রাখি অপারেটর বিয়োগ প্লাস অপারেটর যোগ, খালি এই থটটা মনে রাখি, ব্রেন আমার কিন্তু ক্যাচ করে থাকে জিনিসটা। স্যার অপারেটর মানে কি দেখে নাও, আর কি বিয়োগ করব আমরা, কোনগুলো বিয়োগ করব আর কোনগুলো যোগ করব। স্যার কি বিয়োগ করবেন? কোন বিয়োগ করব। স্যার কি যোগ করবেন? কোন যোগ করব। তো কোনগুলো দেখতেই পাচ্ছি, এ আর বি। এবার অপারেটর মনে রাখবে, যদি দুটো ভিন্ন থাকে, ভিন্ন থাকলে সাইন অপারেটর নেব, আর যদি একই থাকে তাহলে কস অপারেটর নেব সূত্রে। কেমন? তা তোমরাই বলো তো, এখানে ওটা ভিন্ন না একই আছে? ভিন্ন। ওই কারণে আমাদের টেকনিক হচ্ছে অপারেটর বিয়োগ প্লাস অপারেটর যোগ। তো এখানে সাইনকে নেব, কারণ ভিন্ন আছে তাই সাইন, তার মানে অপারেটর বিয়োগ প্লাস অপারেটর যোগ। কেমন? এটা সূত্র। ক্লিয়ার? কি বললাম? যদি ভিন্ন থাকে অপারেটর বিয়োগ প্লাস অপারেটর যোগ। স্যার যদি সেম থাকে তাহলে কস অপারেটরকে নেব, অপারেটর বিয়োগ প্লাস অপারেটর যোগ। স্যার যদি একই থাকে অপারেটর বিয়োগ প্লাস অপারেটর যোগ। কেমন? খালি আমরা এর পাশে একটা স্টার মার্ক দিয়ে রাখবো। এবার দেখে নাও স্যার কি বিয়োগ করবেন কি যোগ করবেন। তো আমরা এই যে কোণ দেখতে পাচ্ছি, যে কোণটা আগে দেখতে পাবো, মনে রাখবে আমরা সাইন কস থাকলে আগে সাইনকে কিন্তু লিখব। কেমন? সাইন কস থাকলে আগে সাইনকে লিখব। তো দেখো আমরা এখানে এ কোণ আর বি কোণ বিয়োগ করব, এ কোণ আর বি কোণ যোগ করব। স্যার আমরা এখানে এ কোণ আর বি কোণ বিয়োগ করব, আমরা এ কোণ আর বি কোণ যোগ করব। স্যার এখানে আমরা এ কোণ আর বি কোণ বিয়োগ করব, আমরা এ কোণ আর বি কোণ যোগ করব। তোমরাই বলো এই দুটো ফর্মুলা একই হয়ে গেল না? তো স্টার মার্ক কেন দিয়েছি? ও একটু ব্যতিক্রম, তাই আমরা এখানে মাইনাস দেব, খালি ওর ক্ষেত্রে। বই দেখবে 4টে ফর্মুলা রয়েছে, আরেকটা ফর্মুলা কি জানো? সামনে কস আর পরে সাইন। তো আমরা এটা ভাবতে যাবো না, আমরা যখনই সূত্র দেখব যদি কসটা আগে থাকে সাইনটা পরে থাকে, আমি সাইনটাকে আগে করে কসকে পরে করে লিখব। চলো দেখো তাহলে বুঝতে পারবে। তো নেক্সট অঙ্ক নাম্বার কত না হবে এবার? 19 নাম্বার অঙ্ক। দেখো এবার অঙ্ক নাম্বার 19 কি বলেছে? 19 নাম্বার অঙ্ক, ইন্টিগ্রেশন সাইন 7x, ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু কস কত 3x dx। ক্লিয়ার? এটা কি হবে? এটা সমান কি হবে? তো আগে দেখে নাও সবাই, কেউ টুকবে না, দেখে নাও সবাই। সামনে কি 2 আছে? সামনে 2 আছে, ইয়েস অর নট? 2 নাই, 2 নাই তাহলে ফর্মুলা পড়বে না, কারণ দেখো সাইন এ কস বি, সামনে 2 নাই, ওই জন্য 1/2 নিয়ে আমি ভেতরে 2 অ্যাডজাস্ট করলাম। 2 সাইন 7x ইন্টু কস কত বলো 3x ইন্টু dx। এবার সবাই লক্ষ্য করো কি করছি কাজটা, তাকাও। এখানে ত্রিকোণমিতির সূত্র ফেলবো, বাট দুটো তোমরাই বলো এই দুটো অপারেটর একই না আলাদা? আলাদা। ভিন্ন হলে সাইনকে টানবো আর সেম হলে কসকে টানবো।
তো ভিন্ন আছে তাই সাইন কেটে আনবো। তাহলে সূত্র কি বলো? সূত্র হচ্ছে সাইন বিয়োগ প্লাস সাইন যোগ। কেমন? ব্যাস আমরা সূত্রটা ফেলে দিলাম। ক্লিয়ার? যদি ভিন্ন থাকে সাইন বিয়োগ প্লাস সাইন যোগ। বলো তো তোমরা এখানে কি বিয়োগ করবে? 7x আর 3x বিয়োগ করবে, 7x আর 3x যোগ করবে। তাহলে আমরা পরের লাইনে কি পাচ্ছি? 1/2 ইন্টু ইন্টিগ্রেশান, তাহলে কি পাচ্ছি বলো তো? সাইন 4x না, প্লাস সাইন কত? 10x dx। এবার তো অঙ্ক অনেক সহজ হয়ে গেল। দেখো 1/2 থাকলো পরে, এবার যখন আমি ওর ইন্টিগ্রেশান করব সাইন আগে মাইনাস, কারণ ইন্টিগ্রেশনের সাইন বা কোসেক থাকলে একটা মাইনাস দিতে হয়। এবার সাইনকে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ? কসের, তাহলে কস 4x। কিন্তু বাবুরে এই 4x এর ডেরিভেটিভ করলে যে 4 পাওয়া যায়, ডেরিভেটিভ করলে গুণ করি, ইন্টিগ্রেশন করলে ভাগ করতে হয়। এবার এর ক্ষেত্রে দেখো আবার সাইন, আবার একটা মাইনাস। সাইনকে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ? কসের, তাহলে কস 10x। কিন্তু বাবুরে এই 10x এর ডেরিভেটিভ করলে 10 পাওয়া যায়, ওই 10টা ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়, প্লাস কত? কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অঙ্ক। কিছুই না, জাস্ট ত্রিকোণমিতির ফর্মুলা ফেললাম, সেপারেট অবস্থা দেখতে পেলাম ওদেরকে, আমরা সূত্র ফেলে দিলাম। লিখে নাও। দেখো এবার অঙ্ক নাম্বার 20। অঙ্ক নাম্বার 20 কেমন করে করবে? কেমন করে এর সঙ্গে T20 গেম খেলবে দেখে নাও আগে সবাই। আমাদের প্রথম ডিউটি কি জানো? আমাদের প্রথম ডিউটি হচ্ছে সাইনটাকে আগে আর কসটাকে পরে লেখা। কেমন? না তো সূত্র ভুলে যাবে কিন্তু। কারণ আমি সূত্রেই বলে দিচ্ছি সাইনকে আগে রাখতে হবে বাবু, কারণ এখানে যে কোনটা আগে পিছিয়ে হয়ে যাবে তখন মুশকিল হয়ে যাবে। ওই জন্য আমরা সাইনটাকে আগে লিখব, সাইন 4x ইন্টু কস 7xকে পরে লিখলাম ইন্টু dx। কেমন? আমার 2 দরকার, ওই জন্য 1/2 নিয়ে আমি 2টাকে অ্যাডজাস্ট করে দিলাম। এবার সবাই লক্ষ্য করো সূত্র কি পড়বে? সূত্র কি পড়বে? তো প্রত্যেকে জানো যে এখানে দুটো ভিন্ন আছে না? ভিন্ন থাকলে কি বলি? সাইন। তাহলে অপারেটর বিয়োগ প্লাস অপারেটর যোগ। কেমন? স্যার কি বিয়োগ করব? দেখো 4x থেকে বাদ দেব কত? 7x। 4x আর 7x যোগ করব, কারণ আগে যে কোণটা থাকবে সেই কোণ থেকে যোগ বিয়োগ হবে। ক্লিয়ার? এবার তোমরাই বলো এখানে যদি পরের লাইনে গণনা করি তাহলে কি পাচ্ছি? সাইন কত পাচ্ছি বলো? সাইন -3x না? আরে ইয়ার দেখো না, সাইন -3x। তো আমরা কি জানি? মাইনাসটা বাইরে তো বেরিয়ে আসে, একমাত্র কস আর সেক আছে, হজম করে নেয়। তাহলে মাইনাস সাইন 3x হচ্ছে না? আর এর ক্ষেত্রে কি পাচ্ছি? সাইন 11x ইন্টু কত? dx। বুঝতে পারলে এখানে কোনটা নেগেটিভ ছিল, এই কোনটাকে বাইরে বের করে নিয়ে আসলাম কিন্তু ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী। এবারে আমাদের নেক্সট ডিউটি কি? নেক্সট ডিউটি হচ্ছে ডিরেক্ট একদম ফর্মুলা ফেলা। তাহলে 1/2 থাকলো, দেখো মাইনাস থাক, বাট আমি যখনই ওর ইন্টিগ্রেশন করতে যাবো বাবু সাইন আগে একটা মাইনাস আসবে, ওই মাইনাসটা এই মাইনাসটা কী করে দিল? প্লাস। তো সাইনকে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ? কসের, তাহলে কস 3x। কিন্তু 3x এর জন্য আমি 3 ভাগ করব, আবার সাইন, তাই একটা মাইনাস। সাইনকে কোশ্চেন করো, তুই কার ডেরিভেটিভ? কসের, তাহলে কস 11x। আর এই যে 11 পাচ্ছি এখান থেকে, ওটা ভাগ করে দেবো, প্লাস কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল অ্যান্সার। এবারের অঙ্ক নাম্বার 21 দেখো, ইন্টিগ্রেশন cos 2x cos 4x। আমরা করব কেমন করে অঙ্কটা? আমরা দেখো দুটোই তো কস আছে না, ফলে টেনশন নেই, যেহেতু ওই কোণটা একটু বড় ওই কোণটা ছোট, আর দুটো তো কস, আগে পিছিয়ে করতেই পারি। তো আমি এক কাজ করলাম, cos 4xটাকে না একটু আগে লিখলাম, ইন্টু cos 2xটাকে পরে লিখলাম, কারণ ওরা তো সেম, আগে পিছিয়ে করলে কোনো সমস্যা নেই। বাট সাইন কেউ থাকলে গেলে সাইনটাকে আগে লিখতাম 100% একদম। কেমন? তুমি একে আগে ওকে পরে লিখলে কোনো সমস্যা নাই। ওকে, আমি এবার 1/2 লিখে এখানে 2 দিয়ে অ্যাডজাস্ট করলাম। এখন তোমরাই বলো যে 1/2 থাকলো বটে, কিন্তু এখানে অপারেটর দুটো একই না আলাদা? একই অপারেটর আছে, যদি একই থাকে তাহলে কস নিয়ে কাজ করব। তাহলে অপারেটর বিয়োগ প্লাস অপারেটর কি যোগ, তাই না, ইন্টু কত? dx। কি যোগ বিয়োগ করবে?
4x আর 2x বিয়োগ করবে, 4x আর 2x যোগ করবে। তাহলে আমি কি পাচ্ছি, 1/2 থাকলো ইন্টিগ্রেশন। দেখো ক্যালকুলেশন করলে পাচ্ছি cos 2x আর ক্যালকুলেশন করলে পাচ্ছি cos 6x। বলো এবার 1/2 লিখলাম, ওর ইন্টিগ্রেশন কী হবে বলো, cos, ওর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x আর 2x এর জন্য কি হবে 2 দিয়ে ভাগ, প্লাস এবার ওর ইন্টিগ্রেশন করব cos, ওর হচ্ছে সাইন 6x আর 6x এর জন্য 6 দিয়ে ভাগ, প্লাস কি কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে আমাদের এই যে অপারেটর বিয়োগ অপারেটর যোগ থাকলে আশা করছি করতে পারবো। তোমাদের একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিচ্ছি, অঙ্ক নাম্বার 22, একটু লিখে নাও সবাই খাতায়। ইন্টিগ্রেশন সাইন 7x সাইন 3x, ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু সাইন 3x ইন্টু ডিএক্স। এই যে ব্যতিক্রমী ফর্মুলা আছে মনে করে দেখো, সেম ফর্মুলায় হবে, খালি মাঝখানে মাইনাস হবে কিন্তু, কেমন? তো ফর্মুলাটা নিজে ফেলে আরামসে ক্যালকুলেশন করে নিয়ে আসবে, ঠিক আছে? এবার দেখো নেক্সট, এবার দেখো অঙ্ক নাম্বার 23, 24, 25, 26, তাহলে এই পুরো চ্যাপ্টার খতম। দেখো আমরা করব কি, আমাদের প্রথম ডিউটি হচ্ছে ই টু দি পাওয়ার, আচ্ছা লগের সামনে কোনো সংখ্যা থাকলে কি করি জানো, সেটাকে আমরা কিন্তু পাওয়ার হিসাবে সামনে নিয়ে যাও, কেমন? পাওয়ার হিসাবে সামনে নিয়ে আসি, কারণ লগের কন্ডিশন কি, লগের কন্ডিশন যদি পাওয়ার থাকে ওকে সামনে নিয়ে আসি, তো সামনে থাকলে ওকে পাওয়ার হিসাবে নিয়ে যেতে পারি। এবার এখান থেকে তোমরা একটা জিনিস আগে শিখে নাও, দেখে নাও সবাই, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো এ টু দি পাওয়ার লগ এ এক্স, কেমন? মনে রাখবে তুমি যখন এটাকে সূচকের সেন্সে দেখবে, সূচকের সেন্সে, তখন ভাববে এখানে এটা হচ্ছে বেস, কেমন? এ হচ্ছে কি বেস, আর লগ এ বেস এক্স এটা হচ্ছে কি পাওয়ার, তাই না? যখন সূচকের সেন্সে দেখবে তখন এ হচ্ছে কি বেস, আর যখন তুমি লগের সেন্সে দেখবে লগ বলছে ওইটা হচ্ছে আমার বেস, তাই তো? কারণ দেখো 2 এর পাওয়ার 3, আমরা 2টাকে কি বলি, বেস বলি। তো সূচকের সেন্সে দেখলে এ বেস, আর লগের সেন্সে দেখলে ওখানে এটা হচ্ছে বেস, কেমন? তো মনে রাখবে সূচকের বেস আর লগের বেস যদি একই হয়ে যায় তাহলে এক্স হচ্ছে ওর উত্তর, কেমন? এটা মাথায় রাখবে। ওই কারণে দেখো কি লিখলাম, সূচকের বেস আর লগের বেসটা কি একই হয়ে গেছে না, ওই জন্য এক্স হচ্ছে ওর রেজাল্ট। তো চলো, এটা ছিল সূচকের বা লগের কন্ডিশন। তো এখানে দেখো আমি যখনই এই পাওয়ারটাকে সামনের সংখ্যাটাকে পাওয়ার হিসাবে নিয়ে আসলাম, এখানে কিছু নয় মানে কি ই আছে, কেমন? এবার তোমরাই বলো সূচকের বেস আর লগের বেসটা একই হয়ে গেছে না, ওই জন্য আমরা কী লিখবো বলো তো, এক্স কিউব হচ্ছে ওর উত্তর, এক্স কিউব হচ্ছে ওর উত্তর, ঠিক আছে? ইন্টিগ্রেশন উত্তর না কিন্তু, ওর রেজাল্টটা। এবার যখনই এরকম পর্যায়ে চলে আসলো, তোমরা সবাই জানো ও স্যার ওর তো ইন্টিগ্রেশন করতে জানি, এক্স কিউব ইন্টু এক্স মানে কত, এক্সের পাওয়ার 4/4 প্লাস কনস্ট্যান্ট, ব্যাস হয়ে গেল অঙ্ক। যখন আমরা এই অঙ্কে যাচ্ছি দেখো প্রত্যেকে সবাই আগে ই টু দি পাওয়ার কিছু, ওর ইন্টিগ্রেশন কি হয়, ওটাই তো হয় ই টু দি পাওয়ার -4x, ক্লিয়ার? কারণ সবাই কি জানো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, ওর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স হয়, কেমন? কি বললাম, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার যাই থাক না কেন ওর ইন্টিগ্রেশন ওটাই হবে, কিন্তু বাবুরে যখন আমরা আবার ওর ডেরিভেটিভ করব তখন কি পাবো, -4 × 1 পাবো না? তো -4 আমরা ডেরিভেটিভ থাকলে গুণ করতাম, ইন্টিগ্রেশন আছে তাই এই -4টাকে ভাগ করব, প্লাস সি, হয়ে গেল অঙ্ক। দাঁড়াও দেখো যখন আমরা ডেরিভেটিভ করি এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ, মনে পড়ে কি করি, এ টু দি পাওয়ার এক্স লগ এ, আমরা এটা করি বাবু, কেমন? এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ, ঠিক একই রকম এ টু দি পাওয়ার কিছু ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি হবে, ওটাই 5 টু দি পাওয়ার কি 2x। এবার দেখো ডেরিভেটিভ করলে লগ 5 গুণ করতাম, ইন্টিগ্রেশন করলে লগ 5 ভাগ করব, প্লাস সি। আবার মন দিয়ে শোনো সবাই, 5 টু দি পাওয়ার এক্স, 5 টু দি পাওয়ার এক্স, কেমন? 5 টু দি পাওয়ার এক্স, 1 মিনিট দেখো পুরোপুরি হলো না এখনো পর্যন্ত। দেখো
এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কী লিখি? এ টু দি পাওয়ার এক্স লগে না? ইন্টিগ্রেশন করার সময় কী করে জানো? এই লগ এটা ভাগ করি। কেমন? তো দেখো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, ওর ইন্টিগ্রেশন কী হবে? এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। ইন্টিগ্রেশন থাকলে, ডেরিভেটিভ থাকলে গুণ করতাম লগ এ। ইন্টিগ্রেশনের জন্য লগ এটা ভাগ করছি। এখানে এ মানে কত? 5। কিন্তু এখনও ওর ক্যালকুলেশন শেষ হয়নি, ওটা 2x আছে। 2x এর জন্য ডেরিভেটিভ কী করতাম? 2 × 1 করতাম না? ওই 2 × 1 ডেরিভেটিভ থাকলে গুণ করতাম। ইন্টিগ্রেশন আছে তাই 2টা ভাগ করব, প্লাস সি। এটা হচ্ছে উত্তর। কেমন? পরেরটা দেখা তাহলে বুঝতে পারবে, দেখে নাও সবাই। যখন আমি ওর ইন্টিগ্রেশন করছি, দেখো বাবু এক্সের পাওয়ার 4 আছে, এক্সের পাওয়ার 4 × এক্স, তাহলে কী হচ্ছে বলো? ওর সূত্র খুবই সহজ, এক্সের পাওয়ার 5 বাই কত? 5। ওটা নিয়ে কোনো সমস্যা নাই, ক্লিয়ার? যেমন x³ dx করলাম না, ওটা নিয়েও কোনো সমস্যা নেই, এক্সের পাওয়ার 5/5। কিন্তু বাবুরে এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স থাকলে ওর ডেরিভেটিভ, ওর ইন্টিগ্রেশন কী হবে? ওর ইন্টিগ্রেশন হবে এর পাওয়ার এক্স, ডেরিভেটিভ করলে ইন্টু লগ এ করতাম, ইন্টিগ্রেশন করছি ওই কারণে বাই লগ এ, এ মানে 4। কেমন? একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই দেখতে পাচ্ছ না 4 টু দি পাওয়ার এক্স, খালি পার্থক্য দেখো, যখন তুমি ডেরিভেটিভ করবে তখন লিখবে কি? 4 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 4। যখন ওর ইন্টিগ্রেশন করবে তখন কী লিখবে? 4 টু দি পাওয়ার এক্স, লগ 4টা আবার গুণ করবে না, করবে কি? লগ 4টাকে ভাগ। এটাই পার্থক্য করে ভাই, দেখিয়ে দিলাম। ব্যাস, এই হয়ে গেল আমাদের ফুল এই চ্যাপ্টারের অঙ্ক। নেক্সট দিন আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।